হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা হয়ে গেছে, আমার টিউশন ছিল, তার জন্য দেখো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। মাই আস্তে আস্তে সব কাজ করবে, যেহেতু আমার আজকে 3টে টিউশন রয়েছে তাই। তো এই যে বাইরে এখনও বুনু ঘুম থেকে ওঠেনি। বুনু দেখো, ও বাবা, আমি ভাবছি ঘুম থেকে ওঠেনি, এখানে এই জিনিস দেখছি ফোন নিয়ে ফোন দেখতে লেগেছে সকালবেলা। আমি খেয়ালই করিনি। আমি যখন টিউশন সেরে যখন টিউশন যাওয়ার জন্য আমি বাইরে বার হচ্ছি তখন দেখছি এইভাবে ফোন হাতে করেই আছে। আমি ভাবছি হয়তো ফোনটা নিয়েই ঘুমাচ্ছে, কিন্তু তারপরে যে ক্যামেরাটা নিয়ে গেছি তখন দেখছি ফোন দেখছে। ভাবা যায় আজকালকার বাচ্চারা এতটা ফোন পাগল। আমাদের সময় তো ফোন ছিলই না, আমি তো বড় হয়ে ফোন পেয়েছি। তো এই যে আজকে কিন্তু পাশের বাড়ির ছোট গোপালটাকে আমাদের বাড়িতে দিয়ে গেছে, মেজো ঠাকুমার গোপালটা। কারণ মেজো ঠাকুমারা গেছে একটা জায়গায় ঘুরতে, পুজো দিতে গেছে, যার জন্য গোপুকে থুয়ে গেছে। সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবে টিউশন সেরে এলাম, আবার আছে 12টার সময় একটা টিউশন। তো আমি আজকে ভেবেছিলাম আজকে সারা দিন যেন বৃষ্টি থাকুক। কালকে রাত থেকে আমি খুব করে চেয়েছি যেন আজকে সারাদিন বৃষ্টি থাকুক, কারণ আজকে আমার পড়তে যেতে একটুও ইচ্ছে করছে না। 12টার যে পড়াটা, ফিজিক্স পড়াটা আমার একটুও যেতে ইচ্ছা করছে না। বিশ্বাস করো, পড়াটা সব করে রেখেছি, কিন্তু তাও আমার যেতে ইচ্ছে করছে না। আমি চাচ্ছি যেন বৃষ্টি লেগে পড়ুক হঠাৎ এখনই, কিন্তু কি জানি, খারাপ কপাল হলে যা হয় আর কি। ভালো কপাল হলে তো বৃষ্টি হয়েই যেত। তো চলো দেখতে থাকো, কোনো কাজ হয়নি, কাজগুলো ঝটপট করে নিই। সো গাইস, তারপরে দেখে নাও মায়ের দেখো বাইরের বিছানা টিছানা ঝাড়াঝুড়ো সমস্ত কিছুই কিন্তু করে ফেলছে। এই যে এখানে এবার পাটিটা পেতে দেবে। তোমরা তো জানোই বাইরের বিছানাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, যেহেতু কেউ আসলে সবার আগে বাইরের বিছানাটার দিকে নজর পড়ে, আর সবাই যেহেতু বাইরেই বসে ওই জন্য বাইরের বেডটা একটু বেশি পরিমাণে নোংরা হয়। 2 দিন অন্তর করে এখানে বেডশিটটা চেঞ্জ করা হয়। তো মা দেখো ভালোভাবে বিছানার চাদর টাদর সব শার্ট করে নিচ্ছে। আমি কিন্তু তাড়াতাড়ি বিছানা তুললেও এরকম শার্ট করে বিছানা গোছায়। আমারও না ওরকম কি বলবো, একটু জড়মড়ো থাকলো এই ধরনের পছন্দ না, আমি নোংরার মধ্যে থাকতেই পারি না। তো এই যে এখানে এবার বাবা যেহেতু রাত্রেবেলা সমস্ত চার্জার চেয়ারের উপর রেখেই ঘুমোয়, যেহেতু ফোনে চার্জ ফুরিয়ে গেলে রাত্রেবেলা চার্জে বসিয়ে বাবা ঘুমিয়ে যায়, তার জন্য ওই চার্জারগুলো এখন মা ঠিক জায়গায় তুলে রাখলো। এবার আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কাজকর্ম এগোবে। এই যে গামছাগুলো এবার গোছানো হবে, যেসব জামা কাপড়গুলো রয়েছে ছড়ানো ছেটানো সেসবগুলো এখন মা গুছিয়ে রাখবে সব। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল প্রায় 9টার কাছাকাছি, আর বেলা নেই, বেলা প্রায় গড়িয়েই যাচ্ছে। তো আজকের ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডাই রয়েছে। তো ওখানে আম রয়েছে, আমটা এখন কাটা হবে। আর দেখো বোন এখানে ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছে। সকালের খাওয়া কিন্তু হয়ে গেছে, বাবা আম দিয়ে রুটি দিয়ে খেয়ে গেছে একটা। আর এই যে 4টে আম দেখতে পেলে, ওই আম কটা এবার আমরা খাবো, তাই মা কেটে রাখবে। এই যে বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে, আর বুনু এখানে খাচ্ছে ডিম ভাজা দিয়ে। আর এখানে এই 2টো আম অবশিষ্ট রয়েছে আমার জন্য। তো গাইস, আমি যেহেতু তোমাদের বললাম যে আমার রয়েছে 3 জায়গায় পড়া, কিন্তু আজকে এক জায়গাতে পড়িয়েই না আমি বাড়ি চলে এসেছি। কারণ আমি যখন গেলাম বেঙ্গলি স্যারের কাছে পড়তে, তখন স্যার বলল যে ঘরের কাজ হচ্ছে, আজকে পড়াবে না। তারপরে বাড়ি চলে এসে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ফ্রিজের ঠান্ডা তরকারি আমি না গরম করে খেয়ে নিয়েছি। তারপরে স্নান পুজো সেরে নিয়েছি, যেহেতু 12টা থেকে আমার আজকে রয়েছে লাইফ সায়েন্সের টিচারের কাছে পড়া। তো প্রচণ্ড গরম লাগে তো চুল ছেড়ে, তার জন্য ওখানে মিনি ফ্যানটার সিংহাসনের উপরে রেখে আমি পুজো করি। তো তারপরে যখন পুজো দিয়ে উঠে আমি গ্রুপটা চেক করলাম, দেখলাম যে আজকে লাইফ সায়েন্সও পড়া ছুটি। আমার যে সে কী আনন্দ মুখে বলে বোঝাতে পারবো না। আমি তো রীতিমতো খুশিতে পাগল হয়ে গেছি, কারণ এই গরমের মধ্যে 3টে টিউশন করা বিরাট ব্যাপার। তো আমি ভাগ্যিস গ্রুপটা চেক করেছিলাম, না হলে তো আমাকে গিয়ে আবার ঘুরে আসতে হতো রোদের মধ্যে, ওটা তো আবার আরও বেশি কষ্ট। তো এদিকে দেখো ঘর মোছা, ঝাড় দেওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার পুজো দেওয়াও তার সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কতটা ক্লিন লাগছে, এবার পরিষ্কার লাগছে ঘরগুলো। রান্নাঘরটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। মায়ের বাসনপত্র মাজা ঘষা সেসবগুলোও হয়ে গেছে। এই যে কতগুলো বাসন হয়েছে দেখেছো, প্রায় 1 ঝুড়ি। কি রান্না হয়েছে চলো এবার দেখে নিই। এই যে এখানে হয়েছে
শাক, এই শাকটাকে সবাই বলছে মিষ্টি ডাঁটার শাক। শাকটাই হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ঝোলের তরকারি রান্না হয়নি, কারণ মাছবালা বলেছিল যে মাছ দিয়ে যাবে, কিন্তু এখন অবধি মাছ দিয়ে যায়নি। তো মা বলছিল মাছ যখন দিয়েই গেল না, তাহলে স্নান সারার পর ভাবছি কি একটা মানে কোনো কিছু করা যায় কিনা। তো এখানে আমার বোন দাঁড়িয়ে আছে, ও এখন স্নান করবে, আর ওর গায়ে দেখো অ্যালার্জি বেরিয়ে গেছে। মানে আমাদের বাড়িতে আমার আর আমার বোনের দুজনারই প্রচণ্ড অ্যালার্জির ধাত, ওই জন্য তো বাইরে কোনো জায়গায় বেরোতে পারি না, ঝোপঝাড়ের ভিতরে যায় না। ও অ্যাকচুয়ালি ঠাম্মার ঘরে শুয়েছিল, আর আজকাল এত পরিমাণে মাকড়সার জালের উৎপাত হয়েছে যে ঠাকুমার ঘরে হয়তো কোনো জায়গাতে মাকড়সার জাল ছিল, সেখান থেকে থেকেই বুনোর অ্যালার্জি বেরিয়ে গেছে। তো বললাম যে ওই দুটো আম আমার জন্য অবশিষ্ট ছিল, তো ওখান থেকে মাকে এক কুচি দিয়ে আমি তো আমটাকে নিয়ে ঘরে চলে গেছি। আমি মাকে বলছি যে আমটা এইগুলো আমি খাবো। তো এবার এই আমগুলো আমি খাবো। মাকে এক পিস দিয়েছি, বাকি আমগুলো আমি খেয়েছি, কারণ আর কেউ খায়নি। মা কিন্তু আটি খায়। তো তোমাদের বলেছিলাম যে স্নান করার পর কী রান্না হবে কী রান্না হবে, তো সেই ভেবে ভেবে দেখো নিরামিষ ডিমের ঝোল রান্না হচ্ছে। মানে ডিমের মামলেট করে, আজকাল না গরমে ডিম খেতেও ইচ্ছে করছে না, আর তার উপর ডিম তো আমার অপছন্দের জিনিস। তো এই যে এখানে ডিমের মামলেট করা হয়েছে, মামলেটটা যা একটু খাই, এমনি ডিম তো খাই না। আর এখানে দেখেছো মশলাটাও কিন্তু নিরামিষ, কোনো মানে নেই, রসুন নেই, পেঁয়াজ নেই, কারণ রসুন পেঁয়াজের তরকারি যেহেতু খাওয়া অভ্যাস নেই। তো আর কালকে রসুন পেঁয়াজের তরকারি খেয়ে নাকে এত গন্ধ ঢুকে গেছে, রসুন পেঁয়াজ দিয়ে তরকারিটা খেতেই পাচ্ছি না। তাই মা নিরামিষ করে আজকে ডিমের মামলেট করে ঝোল রান্না করবে। এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। সো বন্ধুরা, দুপুরবেলা তো হয়েই গেছে, চলো এবার খেয়ে নেওয়া যাক। তো আমরা সবাই মিলে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে বুনু বসেছে, বাবা বসেছে, এই যে সেই ডিমের তরকারি, আর এই যে এখানে শাক। আমি তো সেই শাক খাবোই না, কারণ এই মিষ্টিটার শাক আমি কোনো দিন খাইনি, দেখি আমার কেমন লাগছিল। কিন্তু মা কি আর না খাইয়ে আমাকে ছাড়ে, সেই জোর জবরদস্তি করে আমার পাতে সেই শাকটা দিয়েই ছাড়লো। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিও। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে তো এই বাসনপত্রগুলো তুলে রেখেছিলাম, এইগুলো মা এখন মেজে রাখবে, কারণ সকালবেলা এত পরিমাণে মায়ের কাজের চাপ থাকে যে বাসন মাজার টাইমটাই থাকে না। তার জন্য মা বিকেলবেলা ঠাকুরের সমস্ত বাসন মেজে রাখে, এবং সেই বাসন দিয়ে ধরো দুপুরবেলা পুজো দেওয়া হয়ে যায়, এক্সট্রা করে আর বাসন মাজতে হয় না। আর সকালবেলা যেহেতু মাছ টাছ এই সমস্ত কিছু নিতে হয়, তো সে মাছের হাতে তো বাসনও মাজা যায় না না, তার জন্য বিকেলবেলাতেই মা ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে রাখে। মানে ঘর মোছাটা বাদ দিয়ে বাসন মাজা, ঠাকুর ঘর ঝাড় দেওয়া এগুলো করে রাখে। তো মা বাসনটা বাইরে বের করে রাখলো, এবার মা বাসনটা মেজে ধুয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। সো গাইজ, এই যে দেখো বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে। এই বাসনগুলো আমি যখন সন্ধ্যা দেবো সন্ধ্যাবেলা তখন তুলে রাখবো। আর ওই যে দেখো দূরে কে ওটা, আমার পাশের বাড়ির একটা বুনু গো, মানে আমার বুনুর বান্ধবী। তো ওখানে কি করেছে, এটা হলো গ্যাসের একটা মানে বাক্স আর কি, ঠাকুমার নতুন গ্যাস কিনেছে, তাই গ্যাসের সেই বক্সটা এখন ম্যাডাম খেলা করবে। তো সেই বক্স মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো ছাগলের বাচ্চাটাকে নিয়ে কি করছে। সো গাইস, চুলটা ছেড়ে রয়েছি কারণ দুপুরবেলা বৃষ্টি পড়ছিল আর আমি অঘরে ঘুমোচ্ছিলাম। তোমাদের সেই ঘুমানোর ভিডিওটা আমি দিইনি, মা তুলেছিল কিন্তু আমি কেটে দিয়েছি। ঘুমানোর ভিডিও আর কী দেবো, দুপুরবেলা অন্ধকারের ভিতরে, ঠান্ডা ঠান্ডার দিন, তার উপর পড়া নেই, বুঝতেই পারছো রাত্রেবেলা ঘুম হয় না। তো ওই জন্য দুপুরবেলা আজকে ঘুমিয়ে নিয়েছি, যার জন্য চোখ মুখগুলো ফোলা ফোলা রয়েছে। তো দুপুরবেলা ঘুমানোর কারণে চুলটা একটু মানে ভেজা রয়েছে, তো ওই জন্য চুলটা ফ্যানের তলায় দিয়ে শুকোচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো উপর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো। তো লাভ ইউ অল গাইস অ্যান্ড বাই।